তম অসভ্যতম লুণ্ঠনগিরি হয়েছে। এই ভিডিওর সত্যাসত্যতা যাচাই করছে দল। যদি দেখে এই ভিডিওর মধ্যে সারবত্তা আছে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা গৃহীত হবে। এটা বিজেপি নয় যে ধর্ষকদের মালা দিয়ে বরণ করা হবে। বিজেপির তো অনেক বিজেপি, প্যারাশুট বিজেপি, তৎকাল বিজেপি, হ্যাঁ, টেম্পোরারি বিজেপি, তৃণমূল হতে না পারা বিজেপি, ফুটকি লাগানো বিজেপি। মমতা ব্যানার্জির কালো হাত ভেঙে দাও, আর বিজয়ের হাতটা সাদা হয়ে গেছে কেন? ফেয়ার অ্যান্ড লাভলি মাকে বলে। নমস্কার, একান্ত সাক্ষাতে আমি অরিজিৎ আপনাদের সাথে। আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, এইচএসএ নিউজ বাংলা আপনাকে স্বাগত। নমস্কার, আপনাদের সব দর্শককে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। চ্যানেলটি ফলো করুন, আরো বেশি করে সঠিক সংবাদের পাশে থাকুন। গদি মিডিয়ার যুগে যখন অধিকাংশ মিডিয়া বিক্রি হয়ে যাচ্ছে, তখন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টদের পাশে থাকুন। দিলীপ ঘোষ বলেছেন 21শে জুলাই মঞ্চে, কোনো না কোনো মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে, আর সব জল্পনার অবসান ঘটবে। তাহলে কি দিলীপ ঘোষকে তৃণমূলে জয়েন করছেন বলছেন? আমি এখন অব্দি অফিসিয়ালি দিলীপ ঘোষের মুখপাত্র হয়েছি বলে আমার জানা নেই, তাই দিলীপ ঘোষের মন পড়বার ক্ষমতাও আমার নেই। দিলীপ বাবু কি বলেছেন সেটার ব্যাখ্যা সবচেয়ে ভালো দিলীপ ঘোষ দিতে পারবেন। তবে এইটুকু আমি বুঝতে পারছি যে দিলীপ ঘোষ বিজেপিতে আর খুব একটা নিরাপদ নেই। এখন উনি বিজেপির কাছে আপদ না বিপদ সেটা বিজেপি বলতে পারবে, কিন্তু বিজেপির জন্য উনি খুব নিরাপদ নন, আর বিজেপিতে উনিও খুব নিরাপদে নেই। সেটা বেশ বোঝা যাচ্ছে বিজেপির অস্বস্তি দেখে। গতকালকেই শ্রমিক ভট্টাচার্য তার সাথে মিটিং করেছেন ওই আগুনে ঘি ঢালবার জন্য, কিন্তু এই আগুনে ঘি ঢেলে খুব একটা কার্যত লাভ হচ্ছে না। যা হওয়ার তাই হচ্ছে। 21শে জুলাই প্রতি বছরই চমক থাকে, এই বছরও নিশ্চিতভাবে চমক থাকবে, সারপ্রাইজ তো থাকবেই। কিন্তু সারপ্রাইজ যদি আমরা আগেই বলে দিই তাহলে কি সেটা সারপ্রাইজ থাকে? 21শে জুলাই দুপুর 1টা অব্দি অপেক্ষা করুন, অনেক সারপ্রাইজ দেখতে পাবেন। অভিষেক ব্যানার্জি যদি সিগন্যাল দেন, মমতা ব্যানার্জি যদি অনুমোদন করেন, বিজেপির 1,17 জন এমএলএ, 6 জন সাংসদ লাইন দিয়ে অপেক্ষা করে আছেন গান গাইতে গাইতে, আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। দেখুন না কি হয়, আর তো কয়েকটা দিনের অপেক্ষা। পশ্চিমবঙ্গের অবস্থানটা কি? সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যে ঘোষিতভাবে জানিয়েছে যে আমরা এই শ্রমকোড মানি না, অর্থাৎ ধর্মঘটই যারা, তারা যে দাবি করছেন সেই দাবি পশ্চিমবঙ্গ সরকারই একমাত্র মেনেছে। সিপিএম ধর্মঘট করছে, সিপিএম এর কেরালা সরকার এই শ্রমকোডকে মান্যতা দিয়ে রুল ফ্রেম করে দিয়েছে। মানে সিপিএম নিজেরা যেখানে ক্ষমতায় আছে সেখানে আইনকে মানছে, এই আইনের বিরোধিতা করে ধর্মঘট। ওরা কেরালায় ক্ষমতায় আছে, কেরালায় এই আইনকে মেনে নিচ্ছে ওদের সরকার। নট অনলি দ্যাট, পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন ধর্মঘটের বিরোধী, বন্ধের বিরোধী অবস্থান প্রথম দিন থেকে নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করেছে, খুব খারাপ। আরে কেরালায় তোমাদের সরকার, যার কথা বললেন সৃজন ভট্টাচার্য, এসএফআই এর নেতা, সৃজনকে জিজ্ঞাসা করুন, ভাই তোমার সরকার কেরালায় সিপিএম এর চোখের নয়নের মনীষ সরকার, সে ধর্মঘটের বিরোধিতা করে অর্ডিন্যান্স সার্কুলার জারি করেছে কর্মচারীদের কাজে যোগ দিতে হবে। তো কেরালার বিজয়ন সরকারের কালো হাত ভেঙে দাও একটা স্লোগান উঠবে না? মমতা ব্যানার্জির কালো হাত ভেঙে দাও, আর বিজয়নের হাতটা সাদা হয়ে গেছে কেন? ফেয়ার অ্যান্ড লাভলি মাকে বলে। আমি জানি না, জানতে ইচ্ছে করছে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে শ্রমকোড বাতিল করা হচ্ছে। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন এই শ্রমকোড মানা হবে না। তারপরে এই রাজ্যে ধর্মঘট কেন? প্রশ্ন তো এখানে। আসলে এরা নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে চাইছে ধর্মঘটের নাটক করে। লোক দেখছে না, 10টা লোক নেই, পুলিশ আছে 30টা 50টা, লোক আছে 8টা সিপিএম এর। এই তো অবস্থা। এই জন্য ভোটও পায় না, জামানত দেয় সব জায়গায়, 5% এসে দাঁড়িয়েছে, শূন্য হয়ে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনে এই শূন্যের দশা ঘুচবে না। এই কারণে 2,80,00,000 মানুষ তৃণমূলকে ভোট দেয়। তার মধ্যে আমি তৃণমূল মানে বুঝি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পশ্চিমবঙ্গের মন্ত্রীরা, মহানাগরিক, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত ত্রিস্তরে। উনি কোন স্তরে আছেন আমি জানি না। রাজন্না হালদার, মানে এরকম তৃণমূল কংগ্রেসে অন্তত 5,000 লোককে পাওয়া যাবে যারা মিটিং মিছিলে বক্তৃতা করেন, যারা কোথাও কোথাও কথা বলেন, যাদেরকে ফুটেজ কেউ কেউ দেয়। তো তার জন্য আলাদা করে বিবৃতি দিতে হবে তৃণমূল কংগ্রেসের এত দৈন্য দশাও হয়নি। তাহলে আপনার কথা মতো রাজন্না হালদারের বক্তব্য মানে আপনি সহমত না? সহমত। রাজন্না হালদারটা কি সেটা তো আগে ডিফাইন করতে হবে। উনি কোন পদে আছেন? উনি বিপদে আছেন না আপদে আছেন না নিরাপদে আছেন? ওই দিলীপ ঘোষ সম্পর্কে যেরকম বলছিলাম আর কি, উনি কি পোস্টে আছেন এখন এই মুহূর্তে?
উনি কোন পদে আছেন তৃণমূলে? ট্রেড ইউনিয়ন, মহিলা, ছাত্র, যুব, মাদার, জনপ্রতিনিধি, কোন পদে আছেন যে ওনাকে নিয়ে প্রতিক্রিয়া দিতে হবে? আপনাদের মিডিয়ার টিআরপির জন্য এক এক সময় এক একজনকে লাগে। যদি টিআরপি ভালো হয় মিডিয়া খবর করবে, মিডিয়ার তো দোষ নেই কোনো। বাড়তি ফুটেজ দিয়ে মানে প্রতিক্রিয়া দিয়ে বাড়তি ফুটেজ দেওয়ার প্রয়োজনীয়তা অন্তত দল হিসেবে তৃণমূল কংগ্রেস অনুভব করে না। কারণ যাদের মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স নেই, যাদের কথায় 10 জন মানুষ প্রভাবিত হবেন না, তাদেরকে ফালতু গুরুত্ব দিয়ে লাভটা কি আছে? গুরুত্ব দিচ্ছি না, একেবারেই গুরুত্ব দিচ্ছি না। কসবাকাণ্ডে যে সত্য ঘটে যাওয়া যে ঘটনা, সেখানে অনেকে বলছে রাজ্য সরকার নাকি ধর্ষকদেরকে মানে ফাইট করছে। অনেকে মানে কে কে? এক নাম বলো। বিরোধী দল। কোন বিরোধী? বিজেপি না সিপিএম? বিজেপি বলছে। আচ্ছা, ধর্ষকদের জায়গা কোথায় এখন? যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা কোথায়? তারা জেলের পেছনে। ধর্ষণের অভিযোগ ওঠার 12 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে এফআইআর, শুধু তাই না, এফআইআর তো সাথে সাথে হয়েছে। 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ, সবাইকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস হয়েছে। প্রোটোকল অনুযায়ী যা যা কেস দেওয়ার কথা সমস্ত কেস দেওয়া হয়েছে। নট অনলি দ্যাট, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় তার জন্য কোর্টে পুলিশ প্লি করেছে, এবং এটা নিয়ে বিরোধীরাও কোনো কথা বলতে পারেনি। স্বয়ং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক, তিনি পর্যন্ত বলেছেন আমরা সিবিআই তদন্ত চাইছি না, আমরা কলকাতা পুলিশের তদন্তে আস্থা রাখছি। এখানে বিরোধীরা আস্থা রাখছে। আমি কোন বিজেপির কথা বলছেন? বিজেপির এমএলএ এর নাম অগ্নিমিত্রা পাল। সে বিজেপির পার্টি অফিস থেকে প্রেস কনফারেন্স করে বলছে কলকাতা পুলিশ তদন্ত করুক, আমরা সিবিআই চাইছি না। তাহলে এই প্রশ্নগুলো উঠছে কোত্থেকে? কোন বিরোধী বলছে সেটা জানতে হবে। বিজেপির তো অনেক বিজেপি, প্যারাশুট বিজেপি, তৎকাল বিজেপি, হ্যাঁ, টেম্পোরারি বিজেপি, তৃণমূল হতে না পারা বিজেপি, ফুটকি লাগানো বিজেপি। তো কোন বিজেপি এটা বলেছে? আমি তো অগ্নিমিত্রা পালকেও বিজেপি বলেই জানি, বিজেপির দাপুটে নেত্রী বলেই জানি। কোন বিজেপির কথা বলছেন আপনারা সেটা তাকে বলতে হবে। আর বিজেপির কথা বললে ধর্ষকদের আড়াল কি করে করতে হয় সারা ভারতবর্ষে বিজেপি দেখিয়ে দিয়েছে। আমি ওই জন্যই জিজ্ঞাসা করলাম। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে, ওখানে গোকুলনগর বলে একটা জায়গা আছে। এই গোকুলনগরের বিজেপি সভাপতির নাম হচ্ছে তাপস দাস, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল 2024 সালের স্বাধীনতা দিবসের দিন রাত্রিবেলা 14ই আগস্ট মধ্যরাতে নন্দীগ্রামের এক মহিলা তার মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন। ঘটনাচক্রে ওই মহিলার পরিবার একসময় বিজেপি করতেন, তার স্বামী কর্মসূত্রে দক্ষিণ ভারতে কাজ করেন। মহিলার স্বামী বাইরে কাজ করেন, সেই সুযোগ নিয়ে ওনারা বিজেপি করতেন, বিজেপির থেকে সরে এসেছিলেন। সেই আক্রোশে 30-40 জন নিয়ে চড়াও হন তাপস দাস। ওই মহিলার ঘরের দরজা লাথি মেরে ঢোকেন, তাকে ধর্ষণ করতে উদ্যত হন। সেই মহিলা যখন পালিয়ে বাঁচতে চায়, রাস্তার মধ্যে তাকে 1.5 কিলোমিটার দৌড় করায়, জামা কাপড় খুলিয়ে নগ্ন অবস্থায় তাকে দৌড় করায়। পুলিশে এফআইআর হয়, গ্রেপ্তার হয়েছিল তাপস দাস। শুভেন্দু অধিকারী নারী সুরক্ষা যাত্রায় নন্দীগ্রামের নেতা তাপস দাসকে পাশে রেখে যাত্রাটা করেছে কি? বা নারী সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী ও দলের নেতা বিজেপির এমএলএ কর্ণাটকের মুনিরত্ন তাকে রেখেছে কি যে তার নিজের সহকর্মীকে অফিসে রেখে 4 জন মিলে ধর্ষণ করেছে? নারী সুরক্ষা যাত্রায় উন্নয়ের কাটুয়া এই আমাদের কুলদীপ সিং সিঙ্গার, বিজেপির এমএলএ, যে একজন নাবালিকাকে ধর্ষণ করেছিল, তার হয়ে বিজেপি জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছিল, ওই এমএলএ কে রেখেছে কি? নারী সুরক্ষা যাত্রায় বাবা রাম রহিমকে রেখেছে কি, যাকে ভোট এসেছিল যখন হরিয়ানায় পেরোলে ছাড়িয়ে দিয়েছিল, যার বিরুদ্ধে কয়েকশো মহিলা ধর্ষণের অভিযোগ এনেছে? নারী সুরক্ষা যাত্রায় শুভেন্দু আগামী দিন প্রজ্জ্বল রেভান্নাকেও রাখতে পারে, যাকে নরেন্দ্র মোদী মঞ্চে উঠে ভোট দিয়ে সাংসদ বানাতে বলেছিল, যার বিরুদ্ধে 2,500-এর বেশি মহিলা কমপ্লেন করেছিল যৌন নির্যাতনে। বিজেপি আর নারী সুরক্ষা, ওই ঢাকায় একটা প্রবাদ আছে, কোয়েন না কর্তা ঘোড়ায় হাসবো। তো বিজেপির মুখে নারী সুরক্ষা শুনলে ঘোড়াতেও হাসবে। তাই এইসব অর্থহীন অর্বাচীনের কথাবার্তা শুভেন্দু যত বলবে বিজেপির ভোট তত কমবে। একটা ভিডিও ভাইরাল হয়েছে সোনারপুরে একটা কলেজে 44 বছরের ছাত্র নেতা, তিনি একটা ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে মাসাজ করাচ্ছেন মাথা, এটা ভিডিওটা ভাইরাল হয়েছে, কি বলবেন? অসভ্যতম লুম্পেনগিরি হয়েছে। এই ভিডিওর সত্যাসত্যতা যাচাই করছে দল। যদি দেখে এই ভিডিওর মধ্যে সারবত্তা আছে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা গৃহীত হবে। এটা বিজেপি নয় যে ধর্ষকদের মালা দিয়ে বরণ করা হবে। ইউনিয়ন রুমে বলছি তো, অভিযোগ সারবত্তা খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরে দৃষ্টান্তমূলক ব্যবস্থা হবে। এটা বিজেপি নয় যে ধর্ষকদের মালা দিয়ে বরণ করা হবে। তার কি এখন কোনো ব্যবস্থা হয়েছে? কোনো অভিযোগটা সদ্য গতকাল এসছে, ভেরিফাই করা হোক, ভিডিওটার অথেন্টিসিটি যাচাই করে নেওয়া হোক, যদি সত্যি হয়ে থাকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ হবে।